ঢাকা শহরের দিকে থেকে পানি সিস্তে আমগো প্রত্যেকদিন। এই যে দেখতেছেন এদিক দিয়ে সব পানি বের হইতেছে, আর এখানে পানিরও খুব কষ্ট। তো এই যে দেখতেছেন আমরা শ্যালো মেশিনের মাধ্যমে পাইপ দিয়া এগুলো আমাদের যে বাসায় বায়োগ্যাস করা আছে, ওই বায়োগ্যাসের ওয়েস্টেজগুলো আসে। আর এই দেখেন কী পরিমাণ গোবর, এই জন্য আমাদের এখানে সারই লাগে না, এমনিতেই মাশাআল্লাহ খুব ভালো গাছ হয়, যাই হয় মাশাআল্লাহ খুব ভালো হয়। আজকে আসলে রোজা থেকে খুব কষ্ট হইতেছে, এই জন্য অল্প করে ঘাস কাটবো। আমার ঘাস কাটা শেষ, এমনি বাসায় নিয়ে যাবো। এই দেখেন মজার একটা জিনিস, আমাদের ঢাকা শহরের দিকে থেকে পানি সিস্তে আমগো প্রত্যেকদিন। ওই যে এখানে দেখেন রয়েছে আমাদের সুইমিং পুল, এখানে আমাদের গরুর খামারে যত ওয়েস্টেজ আছে গ্যাস থেকে বের হয়, এই যে সব এখানে আসে। এগুলো আবার আমাদের মেশিনে সেঁকে নিয়ে আমাদের গাছের জমিতে ফালাই দেবো, প্রত্যেক দিন সেচতে করবে। তাই এখন মেশিন স্টার্ট দেবো। বিসমিল্লাহ। আমাদের ভিতরে দিক দিয়ে সব ওয়েস্টেজ বের হয়, তারপরে এদিকে আছে, তারপরে এই যে এখান দিয়ে আমাদের দোনো খামারের এই যে এদিক দিয়ে লাইন করা আছে এই খামারের, তারপরে ওই যে ওই দিক থেকে এই খামারের সম্পূর্ণগুলো দিয়ে এসে ঢুকে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে এদিক থেকে বের হয়। এই যে দেখতেছেন এদিক দিয়ে এসে সব পানি বের হইতেছে, এই যে সব ঘাস খেতে যেতেছে। এগুলা দিলে আসলে আমাদের খেতে আর সার দিতে হয় না, একদিকে কাটি আরেকদিকে বড় বড় হয় আস্তে আস্তে। এই যে পানি দেখেন যাইতেছে, সব ঘাস খেতে সরাই যাবো, প্রত্যেক দিন একবার করে সিঁচতে হয়। তো এই যে ঘাস খেতে দিতেছি, এখন বাড়ি যাই দেখাবো আসলে পানি কতটুকু সেচা হয়েছে। এই যে দেখতেছেন মোটামুটি এখানে পানি সেচা শেষ, এদিক দিয়ে সব পানিতে দেখতেছে মেশিন দিয়ে।